তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর চলে এলাম তোমাদের সামনে একটা ঘরোয়া পদ্ধতি করতে। আর বিশেষ করে দেখো আমার মুখটার মধ্যে যাচ্ছাতে অবস্থা, যার জন্য এখন ভিডিও অত করা হয় না। আর এদিকে দেখো কত মুখের মধ্যে ব্রণ হয়েছে, প্লাস ব্রণর দাগ হয়েছে। আর আমার একটু গরমকালে না মুখটা বেশি কালো হয়ে যায় আর পিম্পল হয়। তার আগে বলি, আমি বাপের বাড়ি বেড়াতে এসেছি। তো এখানে জানো, বাপের বাড়ি বেড়াতে আসা মানেই তো অনেক সময় পাওয়া যায়, বাড়িতে তো সেইভাবে সময় পাওয়া যায় না। যার জন্য কি ভাবলাম, যে চিন্তা করলাম তাহলে চলো মুখটা তোমাদের সাথে যেটা করছি শেয়ারও করি, আর নিজেরও একটা স্কিন কেয়ার হয়ে যাবে। তো মুখের মধ্যে অজস্র পিম্পল হয়েছে, তো সেই একটা রেমেডি তোমাদের সঙ্গে নিয়ে চলে এলাম। তার আগে চলো আমি ভালো করে মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো আমি মুখটা ভালো করে একদম পরিষ্কার করে আসলাম ফেস ওয়াশ দিয়ে। যে কোনো কিছু প্যাক বা মুখে কিছু ইউজ করার আগে ভালো করে মুখটা আমাদের পরিষ্কার করা প্রয়োজন, কারণ মুখটা যদি নোংরা থাকে তার মধ্যে মাখলে কোনো কিছুই কাজ দেবে না। আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে এলাম। আর সত্যি কথা বলতে যত্ন না নেওয়ার কারণে এত ব্রণ হয়ে গেছে মুখের মধ্যে। তো আমি দেখো মুখটা পরিষ্কার করে এলাম। আর চলো দেখাই কি কি নিয়েছি ইউজ করার জন্য। দেখো এখানে নিয়েছি শশার রস। শশা আমাদের স্কিনে তোমার ট্যান ভাব দূর করতে সাহায্য করে। শশা খুবই ভালো স্কিনের পক্ষে। গরমকালে তো ব্যবহার করি, কিন্তু শীতকালে ব্যবহার করতে ভুলে যাই। অ্যাকচুয়ালি শীতে মানে স্কিনে কোনো কিছু যত্ন নিতেই আলস্য হয়ে যায়। আর এদিকে দেখো নিয়েছি যে বেসন। বেসন হচ্ছে একটা খুব ভালো ফেস ওয়াশের মুখে কাজ করে এবং দাগ ছোপ সমস্ত কিছু দূর করে। শীতকালেও বেসনের গুরুত্ব অপরিসীম। তারপরে নিয়েছি হানি মানে মধু। মধুর তো কথা কি বলবো, মধুর কথা যতই বলবো ততই কম পড়ে যাবে। কিন্তু মধু যে বেশি পরিমাণে মাখবে তাহলে পিম্পল মানে কমার বদলে পিম্পল বেশি বেড়ে যাবে। মধু আমাদের স্কিনে ময়শ্চারাইজারের কাজ করে, তো খুবই ভালো। মধু মুখটা টান টান রাখে। এদিকে দেখো নিয়েছি গোলাপ জল। গোলাপ জল তো টোনিং এর কাজ করে আর মুখটা টান টান করতে সাহায্য করে। তো গোলাপ জলের কথাও কি বলবো, সবাই জানো গোলাপ জলও খুব ভালো। এদিকে নিয়েছি চন্দন। চন্দন আমার কাছে গুঁড়ি ছিল না। চন্দন আমি এখানে ইয়ে করেছি, মানে তোমার চন্দনে যে ঠাকুরের পুজো দেওয়া হয় সেই চন্দন কাঠ থেকে ডোলে বের করে নিয়েছি। আর এদিকে দেখো নিয়েছি, আর হ্যাঁ এটা বলতে ভুলে গেলাম, চন্দন পিম্পল দূর করে এবং পিম্পলের যে পরে দাগ ছোপটা হয় সেটাও দূর করতে সাহায্য করে। এদিকে দেখো হলুদ। হলুদ তো অ্যান্টিব্যাকটেরিয়া, আমাদের স্কিনে যত রকম প্রবলেম তো জার্মস দূর করে। আর এদিকে তো দেখো সবকটা আইটেম তোমাদের দেখিয়ে দিলাম। চলো এবার কি করে ইউজ করতে হবে। আর হ্যাঁ, এই যে আইটেমগুলো নিয়েছি পিম্পলের জন্য, আর পিম্পলের যে কোনো দাগ হোক বা স্কিনে যে রুক্ষ সূক্ষ্ম ব্যাপারটা হয় সবকিছু প্রবলেম দূর করবে এবং স্কিনটা চকচক করবে এবং ট্যানিং উঠে যাবে। এই তিনটে সমস্যা নিয়েই তোমাদের আজকে এই রেমেডিটা আনা। তো বন্ধুরা দেখো এখন আমি সবগুলো মিশ্রণ নিয়ে একসাথে মিক্সড করে নিচ্ছি। সব পরিমাণ অনুযায়ী দেবে, যতটা যা হবে তোমরা বুঝতেই পারবে পরিমাণটা। চলো এবার মেখে নিই, তারপরে তোমাদের সামনে ফ্রেন্ডস দেখো গুলিয়ে নিয়ে আসলাম। তো চলো এবার মেখে নিই, অ্যাপ্লাই করে নিই, তোমাদের সামনেই দেখতে থাকো। চোখের চারপাশ বাদ দিয়ে সবাই ইউজ করো। দেখো বন্ধুরা, সারাদিন তো সংসারের কাজ আমরা করতেই থাকি, সংসারের কাজ ফুরায় না। সংসারের খুঁটিনাটি করার জন্য আমাদের সময়টা ঠিকই বেরিয়ে যায়, কিন্তু নিজের বেলায় দেখো, নিজের বেলায় আমরা টাইম বার করতেই পারি না। অন্তত পক্ষে সারাদিন কিছু করো আর না করো, নিজের জন্য 10টা মিনিট বার করো। আমি নিজেই করি না, আমি তোমাদের জ্ঞান দিচ্ছি, তা কি বলবো বলো। কিন্তু জানো তো, এটা যদি তুমি করতে থাকো না প্রতিদিন 10 মিনিট করে, তাহলে দেখবে যত বয়স হবে তত তোমার যে রিঙ্কেল ভাঁজগুলো পড়বে সেগুলো আর হবে না। দেখো ফ্রেন্ডস আমি মুখ ধুয়ে এলাম। প্যাকটা 20 মিনিট মতো রেখেছিলাম। আমার 20 মিনিট পরে রেখে মুখটা ধুয়ে এলাম। এত প্রচন্ড পরিমাণে পিম্পল হয়ে গেছে মুখের মধ্যে। তো তোমরাও করে দেখতে পারো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর প্যাকটা ভালো, যেহেতু সব পিম্পলেরই জিনিস দেয়া। তো চলো আমার ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও, আর কমেন্টে লিখো কেমন ইউজ করার পরে কমেন্ট করো যে প্যাকটা তোমাদের কাছেও কেমন লেগেছে। তো চলো এখনকার মতো বলতে চাই টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।